না যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনাওয়ালা যারা নবীর দুরূদ পড়ে চলে যারা নবীর সালাম পড়ে চলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে চিনতে পারো তোমরা নবীর সুন্নাতকে যদি মেনে চলতে পারো তোমরা যদি রাহমাতাল লিল আলামিনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা হয়ে যাবে জান্নাত জোর বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা দুনিয়ায় বাবা গাছপালা নদী নালা কোন জিনিস বাবা তৈরি ছিল না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূরখানা তৈয়ার করলেন আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই জান্নাত নাই দোজখ নাই বাবা জিন নাই ফেরেশতা নাই কিছু নাই শুধু আমার আল্লাহ আল্লাহ আল্লাহর নূর দিয়ে আমার নবী মুস্তাফাকে তৈয়ার করলেন সুবহানাল্লাহ কি গো জীবনে ধরেছি মন দিয়ে শুনেন আর যারা লাস্ট বেলাতে আসবে তারা বাবাদের জীবনের গোড়াও বুঝবে না আর শেষও বুঝবে না বুঝবে কি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীর নূরটাকে তৈরি করেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা মানুষ জিন ফেরেশতা কিছু ছিল না দুনিয়াতে শুধু আল্লাহ এবং আল্লাহর নবী জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাই একটু বক্সের সাউন্ডটা কমাও ওই মাইক মানে বক্সের সাউন্ডটা কমাও বেরাদান ইসলাম মাদান সামানি کرام এ সোনা মানিকেরও এটা কেমন একটা শব্দ হয়েছে লাস্ট বেলায় ঠিক করো বেরাদান ইসলাম মাদান সামানি کرام এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা নবীর জীবনী শুনবেন মন দিয়ে না বেমন দিয়ে মন দিয়ে শুনবেন তো শুনতে রাজি আছেন এটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরটাকে বানালেন কি বানালেন নবীর নূর বানালেন আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবীর নূরের তৈরি না মাটির তৈরি বলছে না তাদের আকীদা হচ্ছে বাবাজি ইবলিস মার্কা আকীদা তাদের আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা আরে সুন্নিরা কখনো নবীকে মাটির বলেনি আর কিয়ামত পর্যন্ত বলবে না কি ঠিক না
মন দিয়ে শুনেন ঘটনা। এখানে কিন্তু বাবাজি একটু একা বেকা ওয়াজ আছে, একটু বুঝাইতে হবে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বানালেন। বানানোর পরে আমার আল্লাহ বলছে, বলো গো হাবিব, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কিন্তু দুনিয়াতে আসেনি, ওই লা মাকাতে চলছে। জি, লা মাকা মানে শেষ জায়গাতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বাবা চলতেছি। আল্লাহ বাবা আমার নবীর নূরখানাকে বানিয়ে বলতেছে, বলো গো হাবিব, ও হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব গো, ও গো আমার হাবিব, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, আল্লাহ বলতেছে, বলে নবী গো আমার আত্মাটা জানো জড়িয়ে যায়, আমাকে এতটাই মজা লাগতেছে, আমাকে এতটাই ভালো লাগতেছে। ও গো হাবিব আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতেছে, বলো গো হাবিব, ও গো হাবিব আপনার কাছে একটা আবেদন করব। ও গো আমার হাবিব আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আপনি শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। 12 12 কত হয়? কত গো? আল্লাহ বলতেছে, ও গো আমার হাবিব আমার বান্দাদেরকে দুনিয়াতে 12 ঘন্টা দিব, দিনে 12 ঘন্টা, রাতে দেব 12 ঘন্টা, 24 ঘন্টা আমার বান্দা বান্দীদেরকে দেব। এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে আমার বান্দা বান্দীরাও কতক্ষণ আমার ইবাদত করে আমি সেটাই দেখব। ও গো হাবিব 24 ঘন্টার ভিতরে যদি আমার বান্দা যদি একটা ভুল কাজ করে দেয়, ভুল যদি করে দেয়, একবার যদি কলমায়ে তৈয়ব পড়ে নেয়, আমি তাকে 24 ঘন্টার ভিতরের গুনাহটা মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে, বলে হাবিব গো হাবিব, ও গো আমার হাবিব, তাই আপনাকে আমি সর্বপ্রথমে বানালাম, সর্বপ্রথমে বানালাম। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে সর্বপ্রথম বানালেন, তারপরে আসমান জমিন বাবা 6 দিনে বানালেন। কয় দিনে? 6 দিনে আসমান জমিনকে বানালেন। বানানোর পরে জিন তৈয়ার করলো, ফারিস্তা আস্তে আস্তে বানালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, জিন বানালো, ফারিস্তা বানালো, জান্নাত বানালো, দুজক বানালো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আল্লাহর ফারিস্তারা দুনিয়াতে বাবাজি আপনার কিনো সমস্ত জিনেদেরকে বাবা, সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত করত বাবা, আল্লাহ তাআলার ইবাদত করত সমস্ত জিনেরাও। বেরাদার জিনেরা একটু বদমাশি করলো, জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বলতেছে, ওগো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়াতে আদম বানাবো, আদম বানাবো, আদম বানাবো। আল্লাহর ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ গো আদম বানিয়ে কি হবে বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ফেরেশতারাও আমি আদম বানাবো। অনেক মানুষ আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আগমন করবে, আমার ইবাদত করবে, আমার গুণগান করবে, আমি তাদেরকে ইনাম পুরস্কার দেব জান্নাত। জোরে বলেন। আগে আল্লাহ নবীকে তৈরি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জিন ফারিস্তা তৈয়ার করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আদম পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি বানাবো। সমস্ত ফারিস্তারা বলছে, বলে আল্লাহ আদম বানাতে হবে না। বলে কেন? বলে আদম যদি বানান তো আপনার
বান্দা বান্দিরা তারা ঠিক মতো ইবাদত করবে না, তারা শুধু দুনিয়াতে রক্তপাত ঘটাবে, মার ঘটনা করবে, কত রকমের খারাপ কাজ করবে। আল্লাহ আপনার যত ইবাদত আছে আমরা সব ফারিস্তারা একটার পর একটা করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার পর একটার করে নেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার ফারিস্তারো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি দুনিয়াতে আদম প্রতিনিধি বানাবো। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিক রাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফারিস্তারা, ফারিস্তারা আমি আদম তৈয়ার করব। চারজন আসমানি ফারিস্তাকে ডাকা হলো, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাইল, চারজন ফারিস্তাকে বলা হলো, ও আসমানি ফারিস্তারা শোনো গো শোনো, আমি আদম বানাবো, দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরতে ইসরাফিল সাল্লাম তিনি বলতেছে, গো আল্লাহ আদম বানিয়ে কি করবেন বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইসরাফিল আদম বানাবো, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে বসবাস করবে, তারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবে। যখন বাবা এই কথা বলা, ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন। জোরে বলেন দুনিয়ার বুকে যখন বাবা আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন আপনার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার মাটির দিকে হাত বাড়াতে যাবে, বাবা মাটি হাও 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 করে কান্না করতেছে। মাটি বলতে, ওগো ইসরাফিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো না, তৈয়ার করো না। বাবা যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন বাবা শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন। যাবার পরে বলছে, আল্লাহ আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর ফারিস্তাকে বলা হলো, ওগো মিকাইল যাও দুনিয়ার বুকে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বাবা আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাও হাও বাবা করে কান্না করতেছে। বাবাজি মাটি বলছো, ওগো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। বলে কেন কি হয়েছে? তখন বলে আমাকে যদি নিয়ে বানাও আমি গুনাহগার হয়ে যাব, আপনার ইবাদত করতে পারবো না, পারবো না, আল্লাহর ইবাদত আমি করতে পারবো না, পারবো না। হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন থেকে আমি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বাবাজি জিবরিল আমিনকে বলা হলো, এ জিবরিল দুনিয়ার জমিনে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিনা? জি মন দিয়ে শুনতে হবে। বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এটা জোরে বলেন না, এটা জোরে হবে না। কাকে মন দেব? নবীকে মন দেব। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব?
নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা হযরতে জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসলেন, মাটি হাওয়া করে কান্না করে বলো, গো জিবরিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। হযরতে জিবরিল আমিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ বলছে 4 নম্বর ফেরেশতাকে, এ ইসরাইল, ও মালাকুল মাউত, গো ইসরাইল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও। ও গো ইসরাইল যদি তুমি মাটি না আনতে পারো আমি আদম আর বানানো হবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো, মাটি হাউ হাউ করে কান্না করতেছে, বাবা হাউ হাউ করে কান্না করে বলছো, গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানান নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায়েন না, বানায়েন না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম কোন কথাবার্তা শুনে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে। বাবাজি কোন কিতাবের মধ্যে বলে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলে 70 মণ মাটি। এই থাবা দিয়েছে, এরকম ভাবে থাবা মুঠো বুঝেনি, একটা দুনিয়ার জমিনে থাবা দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ মাটি, আবার কোন কিতাবের মধ্যে বলছে 70 মণ মাটি। একটা থাবাতে বাবা উঠেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুঠ যদি বন্ধ হতো মাটি কতগুলো উঠতো? একটা থাবা দিয়েছে বাবাজি 40 মণ মাটি আল্লাহর কাছে জমা করেছে। আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি, আদম বানান, আদম বানান। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা ছিল বাবাজি কে আজাজিল, তখন শয়তান ছিল না। আজাজিল বলে, এই আজাজিল আদম বানাও। আদম বানাচ্ছে, আদম যখনই বানা হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আজাজিল আদম বানিয়েছো? বলে হ্যাঁ বানিয়েছি। বলে তার ভিতরে আত্মাটা দিতে হবে। আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে নিয়ে বাবা বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কি ঘটতেছে দেখো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আজাজিল আদমের ভিতরে আত্মা প্রবেশ করাও। আদমের ভিতরে আত্মা যায় যায়, কিন্তু বাবা থাকে না, বেরিয়ে বেরিয়ে চলে আসতে চায়। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আত্মাকে জিজ্ঞাসা করে, বলো গো আদমের আত্মা কি ব্যাপার, বাড়িয়ে বাড়িয়ে কেন চলে আসতেছে বলো না? তখন বলতেছে, বলো ও গো আল্লাহ আমি তো সব সময় আলো তো ছিলাম, আদমের ভিতরে অন্ধকার, তারই জন্য থাকতে ভালো লাগে না। আল্লাহ গো একটু যদি আলো হতো খুবই বড় আনন্দিত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছু আলো আদমের ভিতরে আলোময় করে দাও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলো বাবা আদমের ভিতরে আলো করে দিল। আত্মা কি আপনার ঠিক জায়গাতে গিয়ে বসবাস করলো? জোর হবে না? সুবহানাল্লাহ। আত্মা দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা ফেরেশতারা তোমরা আদমকে তাজিমি সিজদা করো। কি সিজদা?
আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, বাবা সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করলো, কিন্তু আজাজিল বাবা করলো না। আল্লাহ বলছে রে আজাজিল, আমার আদমকে কেন তাজিমে সিজদা করলি না? আজাদিন বলছেন লাগো ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমি তো নিজের হাত দিয়ে আদমকে বানালাম, আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি মুসলমান আজাজিলকে কাফের বলে ঘোষণা করলো, ইবলিস বলে ঘোষণা করে দিল। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যে আজাজিল বাবা 600 থেকে বাবা 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, বাবাজি তার সব ইবাদত বরবাদ শুধু একটারই কারণে, আমার নবীকে তাজিমি সিজদা করেনি তার জন্য। কি গো ঠিক না? আমরা বলি নবীর প্রতি ক্যাম করা যাবে না, কে বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি মিলাদ করা যাবে না। তোমার দিলে যদি নবীর মোহাব্বত থাকে ও ভাই, অটোমেটিক নবীর প্রতি সালাতু সালাম পড়া হবে। ও ভাই আজ বহুত দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। আরে ভাই ক্যাম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীকে সালাতু সালাম জানাই, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম করি। আজ কিছু দল বাড়িয়ে যারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিন কালকে ফোন আমাকে করেছিল দীঘা থেকে একটা মানুষ, বলছে হুজুর আমাদের এলাকাতে ক্যাম নিয়ে খুব মারামারি হয়েছে, ক্যাম নিয়ে খুব মারামারি হচ্ছে, দলিল তো বাবা যে একটা ভিডিও দলিল ছিল, সেই দলিলটাকে আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠালাম। ওকে বললেন যে বুখারী তিরমিজি আবু দাউদ প্রত্যেকটা কিতাব থেকে দলিল দেওয়া আছে নবীর প্রতি ক্যাম করা চলবে কি চলবে না। বাবা যে মুসলমান এরা ভাবছে যে নবীর প্রতি ক্যাম করা মানে হচ্ছে নবীর প্রতি গান গাইতে তাই ভাবে। আরে বোকা শোনো, তোমার দিলে যদি নবী মুস্তাফার মহব্বত থাকে, অটোমেটিক তোমার নবীর প্রতি সালাতু সালাম বেরিয়ে আসবে। জোরে বলেন। আজ বাংলাদেশে কিছু বক্তা বাড়িয়েছে, তাদের নাম করলে মনে হয় উজু ভেঙে যাবে, বুঝলেন না? জি, এই বক্তাদের জীবনী করবো ভাই, কিন্তু জীবনী শোনার আগে আমাদের ঈমান আকীদাকে ঠিক করতে হবে। ঈমান আকীদা আমাদের সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যার আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ঈমান আকীদা যার নাই, যত নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝেছেন কিছু? এক বক্তা আবার বলছে বাংলাদেশের একটা, বলছে যে কোরআন শরীফের ভিতরে বলছে 32 জায়গা না 33 জায়গাতে ভুল পেয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। জি, ওই বক্তার নাম বলছি না বাবাজি। আর একটা বক্তা বলছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো, জুতিয়ার বাড়ি পিটার দরকার আছে। আরে বাবা, বুখারী থেকে প্রমাণ, আমার নবী মুস্তাফা যখন কথা মোবারক বলতেন তিনার মুখ মোবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। আর এই বোকারা বলতেছে বলছে নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বলা যাচ্ছে বাপজি মুসলমান, সুন্নি জামাত এমন সুন্নি হন, নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা, নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बानों से निकालो, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाইরা এ সোনা মানিকেরা দেখেন বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ আজাদিল আদমকে সিজদা করলি না মানে আমার নবীকে তুই সম্মান জানানি না, যা তোকে শয়তান বানিয়ে দিলাম। যে আজাদিল বাবা ফেরেশতাদের বাবাজি আপনার উঁচু স্থানে ছিল বাবা, সেই আজাদিল শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা শয়তান আজাদিল বলছে বলে আল্লাহ গো আপনার তো 650 কোটি বছর আপনার ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে আজাদিল শয়তান বল বল কি চেয়ে নিবি। বাবা আজাদিল বলছে গো আল্লাহ আমি এক নম্বর জিনিস চেয়ে নেব, ওগো আল্লাহ আপনার বান্দাদের শরীরে রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে যা তোকে তাই দিলেন, আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম। বল দ্বিতীয় নাম্বার কি নিবি বল। আজাদিল শয়তান বলতে জিবরিল শয়তান বলছে আল্লাহ গো আমি জানো মানুষের রূপ জানো 70 বার করতে পারি, এক একটা মানুষের রূপ ধারণ জানো আমি 70 বার যেন করতে পারি। আমার আল্লাহ বলছে ওরে আজাদিল যা তোকে তাই দিলাম। আমার যারা নেক বান্দা হবে তুই তো 70 বার তার রূপ ধারণ করবি, 70 বার তাকে গুনাহ করাবি। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে 72 বার ক্ষমা করব। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাদিল শয়তান শোনো আমি সমস্ত মানুষের রূপ চেহারা বরণ করার জন্য তোকে দিলাম, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারার অবিকল আমি করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম এই কথাবার্তা বাবা আপনার চলতে চলতে বাবাজি এদিকে শয়তান হয়ে গেল, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম সমস্ত ফেরেশতারা আদমকে বাবা আপনার মারহাবা মারহাবা বলতে আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আদমকে এখন দুনিয়াতে পাঠাবেন না কবে? হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিল বাবা যে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন। জোরে হবে না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম বহুত লম্বা ঘটনা। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম এ সোনা মানিকেরাম যখন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে বাবা জান্নাতের ভিতরে রাখা হলো, কিছুদিন পার হয়ে গেল। এদিকে আমার আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো জান্নাতে একা একা ভালো লাগে না, একটা যদি সঙ্গী হতো বিশাল বড় আমার আনন্দিত হতো। যখন বাবা এই কথা বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায়া দাও। জোর বলেন 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও, 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও। যখন বাবা এই কথা বলো হযরতে আদম আলাইহিস সালামকে বাবা জান্নাতে 7 দিন আপনার ঘুম পাড়ায়া দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়াকে তৈয়ার করা হলো। কি গো আচ্ছা বলুন তো হযরতে আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল জানা আছে? কি গো হযরত আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল? লম্বা যে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা কে বলল 80 গজ নাকি? না বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আদম আলাইহিস সালাম বাবাজি 120 হাত লম্বা ছিল। কত কত বললাম? 120 হাত লম্বা। এটা জোর হবে না?
বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা আমি কিছুদিন আগে বাবা আপনার ফেসবুকে দেখছিলাম বাবা হযরত আদম আলাইহিস সালামের মাজারে গেছে বাবা, যাওয়ার পরে এক হাত দু হাত করে গুনতে গুনতে 120 হাতই হয়ে যায়। ওইটাই বাবা কিতাবের মধ্যে পাওয়া গেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিল 120 হাত লম্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা হযরত আদম আলাইহিস সালামের বাম দিক হাড় থেকে মা হাওয়াকে বানালেন। আমার আল্লাহ বলতেছ ফেরেশতা আদমের ঘুমখানা ভাঙিয়ে দেয়। যখন ভাঙিয়ে দিয়েছে বাবাজি, পাশে বসে আছে হযরতে মা হাওয়া। যেমনই মিলন হতে যাবে কি জিবরিল আমিন বলতেছ গো আদম আলাইহিস সালাম এখন মিলন করা যাবে না, জায়েজ করা না, আগে বিয়ে পড়া হবে তারপরে মিলনিত হবে। বেরাদর ইসলাম মাদান সামানি কেরামাও, এই শোনা মানে কেরাও আল্লাহর হুকুমে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার যখন বিয়ে হয়ে গেল, আবার বাবা মিলিত বিয়ে হয়ে গেল, আবার মিলিত হতে যাবে। জিবরিল আমিন মধ্যখানে হাজির হয়ে গেল, বলে এখনো তোমার জায়েজ হয় নাই। বলে কেন জায়েজ হয় নাই? বলে এখনো তোমার জায়েজ হয়নি এই কারণে জন্যে, বলে দিল মোহর দাও নাই। কি দেয় না? যাকে বলা হয় মোহরানা। আচ্ছা বলুন, তিনার তো প্রত্যেক মানুষ। আচ্ছা বলুন, তখন কি টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল না, ছিল না। জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম বিবির সাথে মিলনিতি করতে গেলে পরে মোহরানা দিতে হবে, তেল মোহর দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে তেল মোহর আবার দিব কেমন করে বলুন। হযরত জিবরিল আমিন বলতেছে গো আদম ওই আসমানের দিকে তাকাও, সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ওই নাম খানা তোমরা দু স্বামী স্ত্রীতে পড়ো 70 বার। কোন কিতাবের মধ্যে বলছে 1000 বার পড়েছিল, কোন কিতাবের মধ্যে বলছে 150 বার পড়েছিল। বাবাজি 70 বার হোক 150 বার হোক বাপমার 1000 বার হোক, বাবাজি আমার নবী মুস্তাফার কালমায়ে তৈয়ব পড়িয়ে পড়িয়ে বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরাও নিজের বিবিকে জায়েজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মা হাওয়াকে বানিয়ে দেওয়া হলো, স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম হাওয়া শুনে রেখে দাও, জান্নাতে তোমাদেরকে রাখলাম, কিন্তু ওই জান্নাতের একটা ফল আছে, ফল তোমরা খাবে না। ফলটা কি? গন্ধম ফল। শয়তানে পাল্লাতে পড়ে বাবা হযরত আদম আলাইহিস সালাম বাবা যে গন্ধম ফল আপনার খেয়ে নিয়েছিল। বেরাদর ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মারাতে বেলায় মা জইনও যখন গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনার জন্য বাবা 300 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা চাইছিল। ওগো আল্লাহ ক্ষমা করে দিন, ভুল করে ফলটা খেয়ে নিয়েছি। বাবা দিন 350 বছর বা 300 বছর ধরে কান্না করে করে হযরত আদম আলাইহিস সালামের দুই চোখে পানি পড়ে পড়ে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ বলতো গো আদম 300 থেকে 350 বছর জন্য দোয়া প্রার্থনার জন্য কান্না করেছো, তুমি ক্ষমা পাও নাই। যদি একজনের ওসিলা দিয়ে যদি দোয়া করো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে বলে কি নাম বলো বলো। জিবরিল আমিন বলতেছ গো আদম আলাইহিস সালাম যেই নাম পড়ে তোমরা স্বামী স্ত্রী দিল মোহর দিয়েছো, ওই দেখো আসমানে দেখো সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করে দাও, দোয়া করে দাও, আমার নবী
নবীজির ওসিলা দিয়ে তোমাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। দেখো বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, একটু জোর হবে না? সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে। জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। নিশিরাতে দেখা দিও, নিশিরাতে দেখা দিও ও গো নবী আমার, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করলেন হযরত মা হাওয়াকে এবং হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, সেটা ছিল দিন শুক্রবার, মুহররম মাসের 10 তারিখে। পৃথিবী দুনিয়া বাবাজি ধ্বংস হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে। কি ঠিক? জি। মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। বাবা দুনিয়ায় কেহ নাই, দুজা নাই, দুনিয়ায় কেহ নাই। মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি দুজনের স্বামী স্ত্রী আপনার দুনিয়াতে আসলেন। এরকম ভাবে আপনার 3 যায় রাত আছে। বাবাজি তিনাদের সন্তান বেটা বেটি হলো 60টা বেটা 60টা বেটি। কটা? 4টা না, 6 শূন্য 60, 60টা বেটি 60টা বেটা। তাহলে কত হয়েছে? 120। লম্বা ছিল, লম্বা তিনি 120। তাহলে বাবাজি সেখান থেকে বাবাজি আপনার ভাই বহিনে বিয়ে দেওয়া যাইছিল। বাবা যেটা বাবা প্রথমে সন্তান হতো, ওই সন্তানের সঙ্গে লাস্টেকার বিটির সঙ্গে বিয়ে দিয়েছিল। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবা আপনার জন্ম হতে হতে বাবাজি সুনামানিকেরাও এদিকে আদম আলাইহিস সালামের প্রেসানিতে বাবাজি আমার নবীজির নূরে মুহাম্মাদিয়াছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস
সাল্লামের জীবনী বাবা কমসে কম 4 রাত্রি হবে বাবা। জি, আদম আলাইহিস সালাম জীবন যদি বলতে যাই কিনা তো বিশ্বনবীর জীবন ধরতেই পারবো না। আমার সেটা কি ঠিক না? জি বাবা যে মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি আপনার পরিবর্তন হতে বাবা হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, হযরত আপনার কিনা ইসমাঈলের কাছে এই রকম ভাবে নে আপনার নূরটা পরিবর্তন হতে 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 বাবাজি চলে গেল হযরত মানাফের কাছে। মানাফের কাছ থেকে নিয়ে বাবাজি চলে গেল হযরত আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা নূরে মুহাম্মাদি এসেছে কপালে, বাবা যে হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কাবা শরীফের বাবা মুতাওয়াল্লি। বাবা যে মুসলমান ভাইরা কাবা শরীফে আপনারা দেখভাল করতেন। এই বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও, তখন কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিবের একটাই বেটা ছিল, তার নাম হলো হযরতে হারিস। তার বেটা একটা ছিল বাবা যে সোনা মানিক। যখনই একটা বেটা এই জীবনে কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন না? জি হয়তো আপনারা অনেক বক্তা নিয়ে এসেছেন, সব বক্তা কিন্তু সবাই কি সব যারা যারা বক্তা জীবনী বক্তা আছে সবারই একই ধাঁচ হয় না। প্রত্যেকটা বক্তাদের আলাদা আলাদা সিস্টেমের ওয়াজ হয়, কিন্তু ঘটনাগুলো একই, কিন্তু বলার ক্যাপাসিটি গুলো আলাদা। কি বুঝতে পেরেছেন তো? জি বাবা যে মুসলমান, যখন আপনার হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদিটা আসলো বেরাদার, তখন তিনার বেটা ছিল একটাই, তার নাম হচ্ছে হারিস। তিনি বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই আব্দুল মুত্তালিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলো কোনো গুরুত্ব দিল না। আবার দ্বিতীয় দিন আপনার স্বপ্ন দেখলো বাবাজি, আব্বাজি মুসলমান ভাইরা গুরুত্ব দিল না। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, 3 দিন বেলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, বল আল্লাহ গো, আমি চালু করব তো করব কেমন করে? আমি তো জায়গা চিনি না, কোথায় গিয়ে আমি আবু জমজম চালু করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আব্দুল মুত্তালিব, একটা কাক একটা জায়গাতে মাথা টুকরাবে, ওই জায়গায় আবু জমজম আছে, তোমরা গিয়ে চালু করে দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, সকাল যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বড় বেটা হারিসকে বলছে, বেটা হারিস, একটা কোদাল নাও আর চলো। বলে আব্বাজান কোথায় যাবেন? বলে আবু জমজম কূপ আছে, চালু করতে যাব। বড় বেটা হারিসকে নিয়ে বাবা আপনার টুকটু টুকটু করে চলে যায়। ওই কাকটা এক জায়গাতে বাবা মাথা ঠোকরাতেছে, ওই জায়গাটা বাবা হারিস কি করেছে? কোদল দিয়ে আপনার একটা বাড়ি দিয়েছে, দ্বিতীয় বাড়ি দিয়েছে। বাবা যে মুসলমান, কোদলটা ভেঙে গেছে, কোদল ভেঙে গেছে। তৃতীয় দিনে আপনার ঘরে এসেছে। তারপর দিন বড় বেটা হারিসকে বলছে, বেটা আজকে চলো, আজকে আমরা আবু জমজমকে চালু করব। যে জায়গাটা আমরা কালকে 2 কোদল দিয়েছিলাম, কোদলটা ভেঙে গেছিল, আজকে আমরা শুরু করব। আজকে আবু জমজম চালু না করে বাড়ি ফিরব না। বাবাটা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি আবার একটা কোদল বাড়ি দিয়েছে। বাবা দে হারিস বলছে, আব্বা গো, আমার দ্বারাতে আবু জমজম চালু করা হবে না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার মাদান সামানি কিরাম, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি যদি আবু জমজম চালু করতে পারে, আল্লাহ গো, আপনি আমাকে 10টা বেটা দান করিও।
জোর হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমাকে 10টা বেটা তুমি দান করায়া দিও, দান করায়া দিও। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো আমার যদি 10টা বেটা হয়, একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আব্দুল মুত্তালিব কি করেছে বাবা, কোদলটা নিয়ে বিসমিল্লাহ বলে বাড়ি দিয়েছে, একবার দুবার তিনবার। আল্লাহর কি কুদরত, বাবা যে আবু জমজম চালু হয়ে গেছে। জোর হবে না? সুবহানাল্লাহ। আবু জমজম চালু হলো। বাবাজি সোনা মানিকেরা, সমস্ত বাবাজি মক্কার যতগুলি আপনার মানুষরা ছিল, তারা আব্দুল মুত্তালিবকে বাবাজি একবারে হুজুর হুজুর বলে সবাই সম্মান দিতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান দিতে লাগলো। এইরকম ভাবে দিন যায় রাত আসে, আব্দুল মুত্তালিবের বাবাজি 10টা বেটা আল্লাহ দান করলো। সুবহানাল্লাহ। 10টা বেটা আল্লাহ দান করলেন। দান করার পরে বাবাজি দিন যায় রাত আছে, একদিন হঠাৎ করে আবার স্বপ্ন দেখতে আসে। আল্লাহ বলতেছ, গো আব্দুল মুত্তালিব তোমার মানত কি ভুলে গেছো নাকি? তোমার মানত কি ভুলে গেছো? প্রথম দিন স্বপ্ন দেখলো, মনে মনে ভাবছে মানত আবার কি। কিন্তু এই আবু জমজম চালু করার সময় আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যদি আমার 10টা বেটা দেন, তো একটা বেটা আপনার রাস্তায় কুরবানি করব। এইটাই আল্লাহ বলতে চাইছে স্বপ্নতে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় দিনে আপনার দ্বিতীয় রাত্রিতে বলছো, গো আব্দুল মুত্তালিব তোমার মানত কি বলে গেছো নাকি? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, 3 দিনকার রাতে আল্লাহ বলছে, বলো গো আব্দুল মুত্তালিব যেই দিন তুমি আবু জমজম চালু করতে গেছিলাও, তুমি আবু জমজম চালু করতে পারছিলে না, তুমি আমার কাছে বলেছ আল্লাহ আমার 10টা বেটা দান করিও, একটা বেটা আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করব। ও আব্দুল মুত্তালিব তুমি আমার কাছে আবেদন করেছো, তুমি আমার কাছে ওয়াদা করেছো, আমি তোমার 10টা বেটা দিয়েছি, 10টা বেটা দিয়েছি, তুমি একটা বেটাকে আমার রাস্তায় কুরবানি করো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আব্দুল মুত্তালিব সকাল বেলাতে 10 বেটাকে ডেকে বলতে, জগো বেটারাও তোমাদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? বেটা গো আমি আবু জমজম চালু করতে পারছিলাম না, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার 10টা বেটা যদি দান করেন, একটা বেটা আল্লাহ গো আপনার রাস্তায় কুরবানি করব। ওটা আল্লাহ স্বপ্ন দেখিয়েছে। আচ্ছা বলো না তোমাদের ভাইদের মধ্যে কে আল্লাহ রাস্তায় কুরবানি হবা? সব বেটারা বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলেন, এ বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলেন, এ বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতে চাল্লা গো আমার 9 বেটা তো বিয়ে হয়ে গেছে, এখন 10 নম্বর বেটা হলো আমার ছোট বেটা আব্দুল্লাহ, বিয়ে করে নাই। আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করবাও। 9 ভাই বলতে বলো গো আব্বা জান আমরা ছোট ভাই আব্দুল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলছে বেটারা গো তোমাদের সবারই বিয়ে শাদী হয়ে গেছে, আব্দুল্লাহর বিয়ে হয় নাই, এখন তোমাদের ভিতরে কাউকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দিই হয়তো তোমার বিবি কাঁদবে, আমার ছোট বেটাকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দিই তার বিবিও নাই, কাঁদলে শুধু আমি একাই কাঁদব। 9 ভাই বলছে বলে আব্বা গো আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না, আমরা 9 ভাই মিলে আব্দুল্লাহকে ভালোবাসি। ও গো আব্বা জান একটা জিনিস করো, আমাদের 10 ভাইয়ের নাম লটারি করুন, যার নাম বেরিয়ে আসবে আগো আব্বা আপনি তাকে কুরবানি করতে নিয়ে যাবে। 10টা বেটার নাম লেখা হলো লটারিতে। লটারি করার পরে বাবাজি একটা একটা করে প্রথম লটারি করলো বাবাজি, আপনার ওই নামের ভিতরে একটা নাম তুলেছে বাবা, নাম উঠেছে হযরতে আব্দুল্লাহ।
বেটারা দেখো গো দেখো দেখো, এ দেখো লটারিতে নাম উঠেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ। বলে আব্বা গো এবার মানবো না, আর একবার করেন। আর একবার যখন বাবা লটারি গুলো কাপমার ওর মধ্যে থেকে আর একবার তোলা হলো, বাবা যে মুসলমান ভাইরাও আবারও আব্দুল্লাহর নাম উঠেছে। ও বেটা দেখো আমার আল্লাহ পছন্দ করে আব্দুল্লাহকে, আল্লাহ রাস্তায় আমি আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করবাও। বেটারা বলছে বলে আব্বা গো আপনি তো দুবার লটারি করেছেন, আর একবার করেন। আর একবার করা হলো, তিনবারের বেলাতে বাবা হযরতে আব্দুল্লাহর নাম কানা উঠেছে। ও বেটা তোমরা আর বকিও না, আমার আল্লাহ আব্দুল্লাহকে পছন্দ করে নিয়েছে, আমি আল্লাহ রাস্তায় আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব। সকাল হলো বাবাজি একটা ধারালো অস্ত্র নিয়েছে, দড়ি নিয়ে নিয়েছে, আব্দুল্লাহকে বাবা নিয়ে যেতে লেগেছে। বাবা মক্কা শরীফের সময় বলতে লাগলো, বলো আব্দুল মুত্তালিব সকাল সকাল কোথায় যাবেন? আব্দুল মুত্তালিব বলছো গো ভাইরাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করব। সমস্ত গ্রামবাসীরা বলছে বলে আব্দুল মুত্তালিব গো আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলতেছে গো গ্রামবাসীরা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যেছি আমার ছোট বেটা আব্দুল্লাহকে। গ্রামবাসীরা বলছো গো আব্দুল মুত্তালিব আমরা যখন ব্যবসা যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যখন দেখে ব্যবসা যায় আমরা 4% ব্যবসায় লাভ করি, আর যেদিন দেখি না 1% লাভ হয় না, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বড় বড় লোকেরা বলছে এক কাজ করেন আব্দুল্লাহকে কুরবানি হতে দেবেন, এক কাজ করেন ওই পাশের এলাকার একজন রাহিব আছে তার কাছে নিয়ে চলেন, নিয়ে চলেন। কে বলছে আমি আব্দুল্লাহর জন্য 100টা ওট দেব, কে বলছে আমি 50টা ওট দেব, কে বলছে আমি 200টা ওট দেব। সবাই বলতেছে আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আব্দুল্লাহর পরিবর্তে আমি 100টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করব। কে বলছে 200টা ওট কুরবানি করব, কে বলছে আমি 300টা ওট কুরবানি করব, কে বলছে আমি 400টা ওট কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকজন উদ্যান করেছে, আব্দুল্লাহকে নিয়ে রাহিবের কাছে গেছে, বলে দেখেন তো আমার বেটা কুরবানি থেকে বাঁচে কি বাঁচে না একটু দেখেন। একটা সিঁড়িতে আব্দুল্লাহর নাম লিখলো, আর একদিকের উঠে বাবা আর একটা সিঁড়িতে লাগলো 10টা উটের নাম। একবার লটারি করলো, বাবা যে আব্দুল্লাহর নাম উঠলো, 20টা উট লিখলো, আব্দুল্লাহর নাম লিখলো, আবার লটারি করলো, আব্দুল্লাহর নাম লিখলো, 30টা উটের নাম লিখলো, আবার আব্দুল্লাহর নাম করলো, আবার আব্দুল্লাহর নাম উঠলো, 40টা উটের নাম লিখলো, আবার লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠতেছে। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা যে লটারিতে এক লটারিতে লেখা হলো 100 কোটিটা, আর একদিকে আব্দুল্লাহর নাম করা লেখা হলো। বাবাজি 120টা উটের সমাতে যখন লটারি করেছে আব্দুল্লাহর নামটা বাদ দিয়া 120টা উটের নাম উঠে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলো সুবহানাল্লাহ। যখন বাবা আপনার কিনা 100টা উটের নাম খানা যখন উঠে গেছে, সমস্ত আপনার মক্কাবাসীরা কত আনন্দ হতে লেগেছে, কতই না আপনার মজা হতে লেগেছে। বাবা আব্দুল্লাহর নামে 120টা উট আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কুরবানি থেকে বেঁচে গেল। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাউন বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোর হবে না সুবহানাল্লাহ। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো
নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আব্দুল্লাহ নামটা বাদ দিয়ে 120টা উঠে নাম উঠলো। এদিকে আব্দুল মুতালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে এসেছে। বেটারা ভাই ঝাপ্পাজান আপনি কুরবানি করতে নিয়ে যাননি? বলে বেটারা তোমরা যা ভালোবাসো বাসো গ্রামবাসীরা তার থেকে 4 ডবল ভালোবাসে। বলে কেন গো আব্বা? বলে আব্দুল্লাহর পরিবর্তিতে 100 উট কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। এইরকম ভাবে বাবা দিন যারা দাসে রে বাবা, এদিকে প্রায় আব্দুল্লাহর বয়স হয়ে গেল বাবা 24। জোরে হবে না? সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব কাবার কাছে বসে বসে চিন্তা করছে, আল্লাহ গো বয়স হয়ে গেল, সব বেটা তো বিয়ে হয়ে গেল, আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেল, এখন বিয়ে শাদী করবে কি করবে না সেটা তো বেটাকে ডাইরেক্ট বলতে পারি না। তাই এক কাজ করে আব্দুল্লাহর বন্ধুগুলোকে ডাকি, ডেকে জিজ্ঞাসা করবে বিয়ে করবে কি করবে না। আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকলো, ডাকার পরে বলছে এ আব্দুল্লাহর বন্ধুরা শোনো গো। বলে কি হয়েছে বলুন? বলো তোমাদের বন্ধু তো আব্দুল্লাহ। বলে হ্যাঁ, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো তোমাদেরকে আরবে 10 কেজি করে লম্বা লম্বা কেজি দেবো আর 10টা করে টাকা দেব। বাবা আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা ভর্তি হয়েছে। বলে তাই নাকি? বললাম হোক, যদি রাজি খুশি করাতে পারো আরব দেশের লম্বা লম্বা খেজুর 10 কেজি করে দেব আর 10টা করে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা বলছো ও গো হুজুর চিন্তা করবেন না, বিয়ে করার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহ বিয়ে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম এ সোনা মানিকেরাও আব্দুল্লাহর বন্ধুরা বাবা যে আপনার আব্দুল্লাহর কাজ ছিল বাবা জঙ্গলে শিকার করা কাজ। এদিকে বেরাদুল ইসলাম আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুপা করে যখন গেছে, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম আব্দুল্লাহকে বলছে বলো গো আব্দুল্লাহ তোমার বয়স তো প্রায় 24 বছর পার হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ বলতে গো বন্ধুরা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বন্ধুরা কপালে হাত দিয়েছে। আগো আব্দুল্লাহ মানুষ বিয়ে করে তো কবার করে, তার মানে বুঝতে তো পারলাম না। বলে হ্যাঁ এটাই হলো সত্য কথা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলছে তুমি বলছে বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা জানলো না, পাড়া পড়শি জানলো না, তোমার বন্ধু আমরা জানলাম না, তুমি যে বিয়ে হয়ে গেছে মানে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বন্ধুরা আমি মিথ্যা কথা বলি নাই, আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আসমানে বিয়ে হয়েছে। বন্ধুরা বলতেছে বলো গো আব্দুল্লাহ তোমার যে আসমানে বিয়ে হলো কেমন, তুমি আসমানে আবার কখন গেলা? আমাকে ভালো করে বুঝিয়ে দাও। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমাকে স্বপ্নেতে এসে হযরতে আপনার কেনা খিজির আলাইহিস সালাম এসে বলল বলো গো আব্দুল্লাহ তোমার জন্য কোনো মেয়ে খুঁজতে হবে না, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার আসমানে বিয়ে হয়ে গেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম কে আপনি? কে? কোন কিতাবে বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, আবার কোন কিতাবে বলতেছে না খিজির আলাইহিস সালাম ছিল। ও বাবাজি সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায় বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ। বাবাজি এসে বলতেছে গো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে, আসমানে হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করেছিল বলো গো আমার যে আসমানে বিয়ে হলো তো আমার বিবির নাম কি? বলছে আমার বিবির নাম কি? তখন আব্দুল মুতাল্লিব বলেছিলেন যে আমার বিবির নাম কি একটু বলেন তো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে তোমার বিবির নাম হচ্ছে হযরতে মা আমিনা। জোরে বলে
সুবহানাল্লাহ। বলে শ্বশুর বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। বলে শ্বশুরের নাম? বলে আব্দুল ওয়াহাব জোহরি। ও তাহলে বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ। বন্ধুরা সব শুনে বাবা মাথা কপাল হাত দিচ্ছে, হায় রে হায়, 10টা করে টাকা হলো না, আর 10 কেজি করে খেজুর হলো না। কি যেটা আশা নিয়াত করে গেছিল। বন্ধুরা কি আব্দুল মুত্তালিবকে বলছো, গো হুজুর আপনার বেটার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরা আমার বেটার বিয়ে হলো, আমি জানলাম না, তোমরা কিভাবে জেনেছো? আব্দুল মুত্তালিবের আপনার আব্দুল মুত্তালিবের বাবা যে আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, ও গো আব্দুল মুত্তালিব, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? বলে তোমরা বললে বিয়ে হয়ে গেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ, কোথায় বিয়ে হলো তোমরা কি জানো নাকি? বলে আসমানে বিয়ে হয়েছে। আব্দুল মুত্তালিব বাবা খুশি করে 20 কেজি করে খেজুর আর 20 টাকা করে দিয়ে দিয়েছে। বন্ধুরা মনে মনে ভাবছে কি ব্যাপার, আমরা তো মনে ভাবছিলাম 10টা করে টাকা পাবো না, ইনি তো আবার বেশি বাড়িয়ে দিয়ে দিয়েছে ব্যাপারটাকে। তখন তার আব্দুল্লাহ বন্ধুরা বলতেছে, ও গো আব্দুল মুত্তালিব, আপনার বেটার বিয়ে তো আমরা করাতে পারলাম না, আপনি আমাদেরকে খুশি হয়ে কেন টাকা দিলেন, খেজুর দিলেন? আব্দুল মুত্তালিব বলছো, গো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আমাকে এসে একটা সুন্দর খবর শুনিয়েছ। বলে কি খবর? আমার বেটার বিয়ে আসমানে হয়ে গেছে, আমার বেটার বিয়ে আসমানে হয়ে গেছে। তারই জন্য খুশি হয়ে তোমাদেরকে বেশি করে খেজুর দিলাম আর বেশি করে টাকাও দিলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন আব্দুল্লাহর বন্ধুরা সবাই বাবা চলে গেল রে বাবা, যখন চলে গেল, এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জীবনে শিকার করে বাড়ি ফিরতে যাও। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বেটা, ও ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নাকি আসমানে বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আব্বা জান, আমার বিয়ে আসমানে হয়েছে, জমিনে হয় না। আমার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তাহলে তোমার বিবির নাম কি বলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে আব্বা জান, আমার বিবির নাম হলো হযরত আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটা আব্দুল্লাহ গো, আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, এখন জমিনে বিয়ে পাতে গেলে একটা দিন ধার্য ঠিক করতে হবে। বেটা গো, আমি মদিনাতে যাই, আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসি। কে কে যাবে চলো রে তোরা, জোর বলেন, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায়, দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি দেখব মদিনায়, যাব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারিস্তারা সেজদা করিল, সেজদা করিল, সব ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, বেটা তাহলে যাই। ঠিক আছে আব্বা, যাবেন তো যান। আব্দুল মুত্তালিব বাড়ি থেকে বেরিয়ে মদিনার দিকে রওনা দিতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। টোটো করে মদিনাতে যখন প্রবেশ করলো, মদিনাতে কাকে জিজ্ঞাসা করবে, জামিনার বাড়ি কোথায়? কাউকে পায় না বাবাজি। একজন ব্যক্তি বাবাজি, মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, জোরে বলেন সুবহানাল্লাহ। এসেছে। আসার পরে বলছে, হ্যাঁ গো আব্দুল মুত্তালিব বলছে যে, ভাই এদিকে শুনেন,
আচ্ছা এখানে আমিনাদের বাড়ি কোনটা জানো? উনি বলছে কেন? বলার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে আপনি খোঁজ নিচ্ছেন কেন, তার বাড়িতে কি করবেন? বলে আমার বেটার সাথে তার বিটির বিয়ের পায়গাম নিয়ে এসেছি। উনি বলতেছে আপনি ঘুরে যান। বলে কেন? বলে তার বিটির বিয়ে হয়ে গেছে। বলে আপনি জানলেন কেমন করে? সুবহানাল্লাহ। আপনি জানলেন কেমন করে? আব্দুল মুত্তালিবের কিন্তু মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। বলে আমার বেটার জন্য বিয়ের পয়গামটা আমি নিয়ে এসেছিলাম। ইনি বলছে বিয়ে হয়ে গেছে। যখন আব্দুল মুত্তালিব ওখান থেকে ব্যাকিং দিবে তো মনে মনে ভাবছে যে যখন ঘুরে যাচ্ছি তো বিয়েটা কার সাথে হয়েছে একবার জিজ্ঞাসা করে এলি। ভালো না? সুবহানাল্লাহ। যাবো তো বিয়েটা কার সাথে হয়েছে বা জেনে নি। আরে ভাই আচ্ছা বলো তো তুমি কে হচ্ছে আমিনার? বলে আমি হলাম ওনার আব্বা। তো আপনি আব্দুল ওয়াহাব জোহরি? হ্যাঁ। বলে আপনার বিটির বিয়ে হয়ে গেছে? বলে কার সাথে হয়েছে? আব্দুল ওয়াহাব জোহরি বলছে বলে ভাই আমার বিটির বিয়ে হয়েছে আলাদা ভাবে। বলে ভাইকে একটু বলো না। বলে আমি যখন বাড়িতে আরাম করতেছিলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্নতে এসে বলল ওগো আব্দুল ওয়াহাব জোহরি তোমার বেটি আমিনার জন্য কোনো স্বামী খোঁজাখুঁজি করবে না। যখন বাবা যে কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরা ও মা কালা শুনে যান রাতের বেলা বাজানিরা আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই তারপরে আপনি বলেন বলে আমি যখন চাতালে শুয়েছিলাম আমাকে হযরতে আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলে তোমার বিটির জন্য জামাই খুঁজবে না, তোমার বিটির সাথে বিয়ে হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম জামাইয়ের নাম কে? তখন বলে হযরতে আব্দুল্লাহ। অমনি আব্দুল্লাহ নামটা বলেছে হযরতে আব্দুল মুত্তালিবের দিল বাবা খোশ হতে লেগেছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে বলো গো তারপরে বলো আব্দুল্লাহর আব্বার নাম কি? তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। যখনই বাবা এই কথা বলেছে বলার পরে বাবাজি মুসলমান ভাইরা আব্দুল মুত্তালিব বলতে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমরা নবীকে মহব্বত করি তো জি? কে কে করে একটা হাত তোলেন। আচ্ছা নবীর মহব্বতে 500 টাকা হবে না? দেখেন একজন চাচা দিয়েছে 60 টাকা নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ কো 60 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। একটা ভাই হবে না 500 টাকা নবীর মহব্বতে? কি গো বলতেছে নবীর রওজা শরীফ জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে যদি মহব্বত করি 5টা ভাইয়ের কাছে 500 টাকা নিব। আজকে প্রথম দিন তো আর বেশি দিন আর বেশি কোনো ওয়াজ করবো না, যেহেতু প্রথম দিন ইনশাআল্লাহ কাজ দেখে একবার চলবে। বাবা যে 5টা ভাই হবে না 500 টাকা করে জি? তাই কো বলতেছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কে দিয়েছে? হ্যাঁ মহিলাদের তরফ থেকে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে মা আমার 500 টাকা দিয়েছে তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে করুন আল্লাহ আমিন। আর একজন দিয়েছে 100 টাকাও আল্লাহ জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই একটা 500 টাকা মহিলাদের তরফ থেকে হয়েছে। এ দেখেন আরেকজন 500 টাকা কি নাম? বাবু কি নাম? হ্যাঁ একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই 500 টাকা হবে না? ও মা কালা 500 টাকা যদি কোনো মা পারেন, মা গো মা সেদিকের মা বোনা লক্ষ্মী ভান্ডার পায় না জি পাই? ও মা ধরনি 1 মাসের মাইনা ওটা নিচ্ছি না 500 টাকা চাইছি মা।
দুজন তিনজন মা যদি ডাকেন নবীর মোহাব্বতে এই জীবনী জালসাতে দান করে যাবেন। ভাই ভাই আর কোনো ভাই হবে না, যদি 500 না পারেন 200 টাকা করে আমার 10টা ভাই দেন, হবে না? কি গো, কোন ভাই নাই? আমি কিন্তু আপনাদের এলাকার নতুন ভাই। জি, কে মালদার, কে বড় লোক, কে গরিব আমি কিনা জানি না, কিন্তু কাল সকালবেলা ঠিক বাহির করে নেবেন। কি ঠিক না? আমার 10টা ভাই 200 টাকা হবে না নবীর মোহাব্বতে? কো বলতেছেন নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোর বলে ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হবে না ভাই, 200 যদি না পারেন 5টা ভাই 100 টাকা করে দেন এই জীবনে জালসাতে, হবে না? মনে মনে ভাবছে যে হুজুর আজকে চাহেন না, কাল থেকে চাহেন, আমরা টাকা মাকা নিয়ে আসেন, নিকলছে জি বাবাজি, যারা দেওয়া তারাই দিবে বাবাজি। ও মা খালা হবে না মা, 5টা মা 100 টাকা করে। কি নাম? সেলিম শেখ ভাই আমার 200 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। এটা কি দিয়েছে? এটা ডালিম শেখ 200 টাকা দিয়েছে, সেলিম শেখ 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এ দেখেন আরেকটা ভাই আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি চলো এগিয়ে যাই। আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল আবজরি ভাই, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, যেমন নাম বলেছে বাবা কুটুম তালি জমে উঠেছে। হ্যাঁ, আপনার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ, আমার বেটার নামই হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে ভাই গো, আমি মক্কা থেকে মদিনা আসলাম এই কেন জন্যে, আমার বেটা তোমার বিটির বিয়ে আসমানে হয়েছে, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, তাই দুনিয়াতে একটা বিয়ের ডেট করব। বেরাদার যাক, আমার মা বোনেরা দিয়েছে, যাই হোক আজকে প্রথম দিন তো যা 10-20 দিছে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক নবীর গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, নাকি বলছেন? জি। তো আব্দুল মুতালিব বলতেছে তাহলে দিনটা ঠিক করো, জিলহাদ মাসের 9 তারিখ, আবার বলতেছে রজব মাসের 10 তারিখ। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো, বাবাজি এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বাড়িতে গিয়ে ছোট বেটা আব্দুল্লাহকে বলে, বেটা ও বেটা, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম, আর সে দিনটা হবে সোমবার। জোর বলেন সুবহানাল্লাহ। সেদিনটা হবে সোমবার, রজব মাসের বাবা 8 থেকে 9 তারিখের ভিতরে আপনার ডেট করা হয়েছিল। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, গো ছোট বেটা আব্দুল্লাহ, তোমাকে বিয়ে করতে যেতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, যেদিন বিয়ের দিন তারিখ বাবা ঠিক করা হলো, এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা নবীজির আব্বার বিয়েতে যাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমরা নবীজির আব্বার বিয়েতে যাব। আল্লাহ আপনি আমাদেরকে ছুটি দিন। বাবা একদল ফেরেশতাদেরকে ছুটি দিল, বেরাদার হুর ফেরেশতা বলছে, আল্লাহ আমাদেরকে ছুটি দিন। গেলেমান ফেরেশতা বলছে, আল্লাহ আমাদেরকে ছুটি দিন। হুর ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা হযরতে মা আমিনার পালকিতে যেন জান্নাতি গোলাপ ফুলের পাপড়ি ছিটাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, ও গেলেমান ফেরেশতা, তোমরা কি করতে যাবা বলো না? তখন গেলেমান ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আল্লাহ আপনার জান্নাতে সব আছে, কিন্তু আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আমার ফেরেশতারা কি জান্নাতে না? জান্নাতে সবই আছে। গেলেমান ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। বলে কি জিনিস নাই? বলে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আমার আল্লাহ বলছো, ফেরেশতা ঠিকই বলেছো। বলো গো আল্লাহ, আমরা মা আমিনার পায়ের ধুলা নিয়ে এসে জান্নাতে রাখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তো ফেরেশতারা নবীজির আব্বার বিয়েতে বাবা ছুটি পেয়ে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটো করে মদিনাতে আপনার প্রবেশ করলো। প্রবেশ করার পরে বাবাজি মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এদিকে মা আমিনার পালকি এবং বাবা তুলে নিয়ে যাবে মক্কায়, কিন্তু আব্দুল ওয়াহাব জরি বলতে, জগ আব্দুল মুত্তালিব ভাই, আমার বিটির পালকি ওই 4 জন ধরবে যার জীবনে কোনো গুনাহ নাই। আব্দুল ওয়াহাব জরি ভাই, আমার পিটির পালকি ওই 4 জন ধরবে যাদের জীবনে কোনো একটা গুনাহ নাই। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, তাহলে এই বছর বউ গেল বাড়ি, তাহলে এখন ধরে পাবে কোথায়? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, তাহলে এই বছর আর বউ যাবে না বাড়ি মক্কাতে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মিকাইল, ইসরাফিল, ইসরাইল, আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, ইসরাইল, যাও 4 জন ফেরেশতা মানুষ সেজে হাজির হও। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন আসমানি ফেরেশতা বাবা মানুষ রূপ ধারণ করে এসে বলতেছে, ওগো আব্দুল ওয়াহাব জরি, আমাদের জীবনে কোনো একটা গুনাহ নাই। আপনার বিটির পালকি আমরা মক্কা নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল ওয়াহাব জরি বলতেছে, কি প্রমাণ আছে বলো? প্রমাণ তো লাগবে।
লাগবে না? আমি যদি বলি যে আমি জীবনে একটা গুনাহ করিনি, তা বিশ্বাস করবেন? করবেন? করবেন না? আমরা দিনের পর দিন গুনাহ করতেই থাকি, নাকি বলছে? কত গুনাহ বাবা। এটা ভাবিয়েন না যে আলেম মানুষ গুনাহ করে না বাবা। আলেমেরা বেশি আপনার বেশি গুনাহতে লিপ্ত হয় কেন বলেন তো? আলেমদের পেছনে বাবা একটা না দুটো না ৭০টা করে আপনার লাগে, শয়তান লাগে। আর আনপাবলিক কে বাবাজি 4টা ফারিস্তাতে পেড়ে ফেলে দেয়। আলেমের পেছনে কটা লাগে? ওটা গো ৭০টা শয়তান লাগে তাকে খারাপ পথে নিয়ে যাওয়ার লাগে, বুঝলেন না? আলেমেরা ভালো হাদিস কথা বলে, মানুষজনকে ভালো পথে ডাকবে, শয়তান তো ভালো খারাপের পথে নিয়ে যাবে। জি। আর কিছু কিছু আলেম যখন ভুল কাজ করে তো সমাজের মানুষ আবার ভুল চোখে দেখে আলেমটাকে। আরে বোকা, মানুষ মাত্রা ভুল হতে পারে, নাকি বলছে? কি গো, ঠিক না? আমাদের সেই এলাকাতে একটা মৌলবি বাজে মানে দুটো বিয়ে করে নিয়েছে, তো ওকে সমাজে কেউ ডাকে না, বুঝলেন না? দুটো বিয়ে করে সমাজে কেউ ডাকে না, বলছে কি ছেলে ডাকবো, বলে দুটো বিয়ে করে বোকা, দুটো বিয়ে করা কি না যায় যে হারাম? পবিত্র কোরআন এলাকাতে একটা পুরুষ 4 জনকে বিয়ে করতে পারে, তার শরীরে যদি ক্ষমতা থাকে, তার যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, তো একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। এত তো না যায় হারাম নয়, তার বদমাশ নয় কেন? নবীর জামানাতে হয়নি? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দুটো বিয়ে করেছিলেন। আর আমাদের সমাজের মানুষেরা বলে যে দুটো বিয়ে করে নাকি ওই মৌলবি বদমাশ আর চরিত্র খারাপ বলে। আরে যে দুইটা বিয়ে করে ওই ভালো সব থেকে, নাকি বলছে? নাকি গো, যে দুটো বিয়ে করে ওই ভালো সব থেকে। দেখেন গা, যত বিয়ে আপনার দুটো বিয়ে হলে পরে গুনাহ কম করবে, বরঞ্চ বাবাজি দুইটা বিবিকে টাইটও রাখবে। আর দুইটা বিবি যখন টাইটও রাখবে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মানুষ দেখতেছে যে মৌলবীরা দুইটা করে বিয়ে করছে রে। হ্যাঁ বাবাজি, মুসলমান মৌলবীদের শরীরে ক্ষমতা আল্লাহ যে দিয়েছে, কি গো, তাইনি? জি দিয়েছে। এটা খারাপ ভাববেন না যে আলেমেরা বিয়ে করছে বলেই হ্যাঁ খারাপ আলেম তা নয়। তার শরীরে শক্তি আছে, তার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে। এবার একটা কথা বলি, শুধু বিয়ে করলে বড় হবে না। যদি 4টা বিয়ে করেন তো 4 জনের ঘর আলাদা আলাদা লাগবে না। আপনি ভাবছেন যে 4 জনকে এক ঘরে শোয়াবো, তাহলে হবে না? হবে? 4টে বিয়ে যখন করবেন 4 জনের ঘর আলাদা আলাদা লাগবে। আপনি ভাবছেন যে জরিনাকে রাত্রে বেলায় আমি সোনার হাত দেবো, চাঁদের হাত বলিবে, তাই তো মারপিট হবে। যা হবে 4 জনকে একই নজরে দেখতে হবে, তাইলে পরে বাবা এটা হবে। তাইলে এখনকার সমাজে কি করতেছে, একজনকে বাদ দিয়ে আর একজনকে বিয়ে করতেছে। বাবা দিওয়ার খোঁজ খবর নিলাম না, ও বেটা বেটির খোঁজ খবর নিলাম না। এটার নাম বিয়ে করা যায় নয়। যদি দুটো বিয়ে করতে হয়, দুটো বউকে বাবা ঠিক মতো দেখতে হবে। এটা হলো শরীয়তের আইন। আবার কাল সকালবেলাতে বলে না যে হুজুর ওবায়দুল ইসলাম বলেছে 4টে বিয়ে করা যেতে, 2টোতে করি, কিন্তু একটা বউকে কিনে দিতে পারছে না, একটা বউকে জামা কাপড় কিনে দিতে পারছে না। এটা হবে না। জি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কে যাও ভাই নবীজির কাছে, একটু জোর হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার,
মনের দোয়া কবুল করো এ গরিবের কিবা করার আছে মাওলা গো এ গরিবের কিবা করার আছে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বাবা আব্দুল ওয়াহাব তিনি বলতেছে বলে তোমাদের চারজনের যে গুনাহ নাই আর প্রমাণ কি? আব্দুল মুত্তালিব বাবা তিনি বুঝে গেছেন ইনারা সাধারণ কোনো মানুষ নয়, ইনারা হলেন আল্লাহর ফেরেশতা। আব্দুল মুত্তালিব বলছে ওগো আব্দুল ওয়াহাব জরে ভাই ইনারা হচ্ছে আল্লাহর ফেরেশতা, আমার পেটের পালকি ধরতে এসেছে আল্লাহর ফেরেশতা, তুমি জানলে কি করে? তখন বলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বাবাজি মুসলমান হযরতে মা আমিনার পালকি চারজন ফেরেশতায় ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর বাবাজি ফেরেশতারা অগণিত ফেরেশতারা কে বাবা আপনার গোলাপ ফুলের পাপড়ি ছিটাই, আবার কেউ আপনার জান্নাতে হাউজে কাউসারে পানি ছিটাই। বাবাজি এই রকম ভাবে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি টুক 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 করে নিয়ে গেলেন বাবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনাকে একটা ঘরের ভিতর আরাম করার জন্য বসতে দিয়েছে। আব্দুল মুত্তালিব বাবাজি ছোট বৌমা আমিনার মুখখানা দেখার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। শুকরিয়া যখন বাবা আদায় করাও বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও মা কালো শুনে যান মারাতের বেলা মা জননীরাও যখন বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে ঘরে রেখে দিয়া জানো বাবাজি মনে আপনার জঙ্গলে গেছে বনে শিকার করতে। কিতাবের মধ্যে পাওয়া যায় যেদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন বাবা একটা না দুটো নয় বাবাজি 360টা বাবাজি নারী মারা গেছিল। কথা বললাম 360টা বাবা নারী মারা গেছিল। কেন জানেন? যখন আমরা আখের জামানার নবীর আব্বাকে যখন বিয়ে করতে পারলাম না এ জীবন আর রাখবো না, এরকম ভাবে অনেক মহিলা আব্দুল্লাহর জন্য বাবা মারা গেছিল। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বনে শিকার করতে এসেছেন একজন ফাতিমা নামের মহিলা বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে দেখেছে। তখন বাবা ফাতিমার নামের মহিলাটা বলতেছে এ আব্দুল্লাহ আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ডানে বামে দিকে তাকাতেছে, দেখতে পায় না। ফাতিমা নামের মহিলাটা বলছে বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয়। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আসমানের দিকে তাকালেন আর ওই ফাতিমার নামের মহিলার সঙ্গে সাক্ষাৎ। ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে বলো আব্দুল্লাহ কাছে এসো কাছে এসো। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা কাছে এসেছে আসার পরে বলছো আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করার জন্য আমি মুলকে শাম থেকে বাবের রাজত্ব ছেড়ে আমি মহিলা সোনার পালঙ্কে আমি ঘুমাতাম, আমি সোনার চামচ দিয়ে ভাত খেতাম খাবার খেতাম। আর আমার বাপ এত বড় লোক সেই রাজত্বকে ছেড়ে দিও তোমাকে বিয়ে করার জন্য জঙ্গলে বসবাস করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো মহিলা কিসের জন্য? মহিলাটা ফাতিমা নামের মহিলাটা বলতেছে ওগো আব্দুল্লাহ তোমাকে বিয়ে করার জন্য। জোরে বলেন এ আব্দুল্লাহ তুমি যদি বিয়ে না করো আমার জীবন রাখবো না।
বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকের বলছে তুমি যদি বিয়েতে রাজি না হও, বিয়েতে রাজি যদি না হও তাইলে পরে আমার এই জীবন রাখবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো মহিলা শোনো গো শোনো, আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় সকালবেলা এসে তোমাকে আবার বিয়ে করবো। জোরে বলেন সকালবেলা সুবহানাল্লাহ। এসে আবার তোমাকে বিয়ে করবো। যখন বাবা এই কথা বলে ঠিক আছে বাড়িতে যাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করে আপনার বাড়ি যেতেছে বাবা। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামী রব্বিকে বাবা যে আপনার বসে আছে। যখন বাবা বসে থাকা এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। বাবা যে রাত্রে বেলাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কপালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে জানো বাবা হযরতে মা আমিনার সেকেমে চলে যায়। সুবহানাল্লাহ। সেকেমে যখন বাবা চলে যায়, সকাল যখন হয়ে গেল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একের পর এক বাবাজি যখন সকাল হলো ওই ফাতেমার নামের মহিলাটা যখন আব্দুল্লাহকে দেখেছে আর বিয়ের কথা বলে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কি ব্যাপার, মহিলাটা কালকে বিয়ে করার জন্য খেপে উঠেছিল, আজকে তো একবারও বিয়ের কথা কেন বলতেছে না। তখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাতেমা নামে মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে বলো গো মহিলা তুমি তো বিয়ে করার কথা বলেছিলে, আব্বা অর্ডার দিয়েছে এসো বিয়ে করবা। ওই ফাতেমা নামের মহিলাটা বলছো গো আব্দুল্লাহ আর তোমাকে বিয়ে করব না। বলে কেন কেন কেন? ও গো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। ফাতেমা নামের মহিলাটা যখন এই কথা বলাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো মহিলা তুমি বুঝলে কেমন করে? তখন বলতেছে গো আব্দুল্লাহ কালকে যখন তুমি আমার সম্মুখে ছিলে তোমার কপালে নূর মুহাম্মাদিটা দেখতে পেয়েছিলাম, আর সকাল বেলায় এসেছো নূরে মুহাম্মাদি চলে গেছে তোমার বিবির সেকেমে, আর বিয়ে করব না। ও গো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না আমি আর দ্বিতীয় পুরুষ বিয়ে করব না। বাবাজি মুসলমান এই ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি যাই হোক আজ প্রথম দিন আর আজকে মানুষ একটু কম, ইনশাআল্লাহ কালকে একটু ছাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ আমিও বহু দূর থেকে আপনাদের এলাকাতে এসেছি বাবজি, বুঝতেই পারছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই মা কালা কালকে সকালে সকালে ঢুকবেন মা। মহিলাদের কিছু কিছু মশলা আছে সেগুলো বলবো, যেরকম কালকে ভোজপুরিতে নাচ হবে, ইংলিশে নাচ হবে, উর্দুতে হবে, তামিলিতে হবে, বাংলাতে হবে, সাঁওতালি ভাষাতে হবে। কি হবে না? কালকে সকালে সকালে আসবেন একটু করে। আমি এখন টিলার দেব, শুনতে রাজি আছেন? টিলার কালকে কি গজাল হবে মাশাআল্লাহ। আর জীবনটা মনে রাখবে কোথা থেকে ছিলাম আমি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করে হযরতে মা আমিনাকে বাড়িতে নিয়ে আসলেন। ওখান থেকে আবার কাল শুরু হবে। কি মনে থাকবে তো? জি ভোজপুরিতে গজাল চান্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোর বলেন নবীজি
আইলেন ভোরে ভোর। ইনশাআল্লাহ কালকে নবীজির জন্মদিনের কথা বলবো। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামে এই গজলটা হবে। তারপরে বাবাজি আপনার পাঞ্জাবি ভাষাতে গজল, মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে, জোর হবে না? मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बन लिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार काढ़िए, मेरा सोड़िए मदीना बिछड़ेर बन लिए। এটা হলো বাবা পাঞ্জাবি গজল। ইনশাআল্লাহ কালকে সম্পূর্ণ বলবো। তারপরে ইংলিশ হবে, সুইট মদিনা ভেরলা বলে, সুইট মদিনা ভেরলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, জোর বলে সুবহানাল্লাহ। আরো বাবা গজল আছে, কালকে ইনশাআল্লাহ হবে। মা বোনদেরকে বলি, মা আপনাদের কয়েকটা মশলা বলবো, কিন্তু আজ গেলে লাস্টের দিন আমি বলবো। আমার যেহেতু আজকে একদিন হয়ে গেল, আর দুদিন আছে নাকি বলছে, আর দুদিন, তারপরে আবার 4 তারিখের দিনে অন্য বক্তা আসবে। বাবাজি মুসলমান ভাইরাও, এক নম্বর হচ্ছে মহিলাদের হাতে কোন চুরি পরে নামাজ হবে আর কোন চুরি পরে নামাজ হবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না। দ্বিতীয় নম্বর, মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না। মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি না। মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি না। মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না। এদিকে হয় ইনশাআল্লাহ মশলার উত্তর আমি দিব কালকে। মা বন্ধ করে মাগো, আপনারা যে কটা এসেছেন কালকে 2-1 টাকা বাইন্ধে আমাদের দিয়েছেন, দড়ি দিয়ে আমাদের দিয়েছেন কালকে। লাই চল জীবন শুনতে চ নাকি। আবার যে এখানে 50 গান হতে বাবা, যে প্রথম দিন থেকে আবার ভিড় জমে যাবে, ঠিক না। আর দেখবেন 7 দিনের জীবন, তো যেদিন লাস্ট দিন বাবা খিচুড়ি বিরিয়ানি দিবে, সেই দিন আমার ভিড় খুব হবে। বল চল রে বাবা আজকে খিচুড়িটা খেয়ে আসি। হ্যাঁ, তো বাবাজি মুসলমান এইরকম ধরনের আমার কিছু মা বোনেরা আছে, এদিকের মা বোনেরা সেরম টরম করে না, আজকে প্রথম দিন তার জন্য হয়তো এরকম করলো। একজন চাচা দিয়েছে 10 টাকা, কবুল করুন, জোরে বলেন আল্লাহ বাবিন। তো বাবাজি মুসলমান আপনারা সকলে মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করে নিয়ে আসলেন, এখান থেকে আবার কালকে জীবনী স্টার্ট হবে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম।